কুতকুতি মাইয়া, কি সুন্দর একটা গান। কুতকুতি এমন একটা গান, এই গানের ভক্ত অনেক। তো এই ধরনের আরো ভালো গান শুনতে হলে আমাদের সাথেই থাকুন। এই ধরনের গান শুনতে হলে আমাদের এখন যাইতে হবে মেলাতে। এই ধরনের গান শুনতে হলে আমাদের সাথেই থাকুন। দেখেন মাহফিল কমিটির একটা লোক নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না। একটা মাহফিল কমিটি প্রতি বছর একটা মাহফিল করে, তো এটাকে মাহফিল বলা যায় না, এটাকে বলতে হয় বাৎসরিক একটা পুজো। এই বাৎসরিক একটা পুজোর আয়োজন করে ওনারা গেছেন এই গান শুনতে, গানের অনুষ্ঠানে গেছেন। বাস্তবে বাৎসরিক এই পূজা প্রতি বছরই করা হয়, কিন্তু এই পূজাতে এই লোক থাকে না। সবকিছু এই ধর্ম সংস্কৃতি সবকিছু ভুলে মানুষ এখন এই অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। দেখেন কিভাবে মানুষ ওয়াজ মাহফিলে না থেকে, ইসলামের গুণগানে না থেকে বিচ্ছিত কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। দিচ্ছে না, এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। ভাই, আপনি অনেক কষ্ট পাইছেন, আমি বুঝতে পারছি। আপনি যে কষ্ট পাইছেন সেটা আল্লাহর পক্ষ থেকে অনেক খুশির বার্তা আছে আপনার জন্য। আপনি কষ্ট নিয়েন না, আল্লাহ আপনাকে পরকালে অবশ্যই ভালো কিছু দান করবেন। পরকালে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, এই দোয়া আপনার জন্য রইল আমার। এখানে উপস্থিত প্রত্যেকটা লোক ভালোভাবে জানে যে তার আহার কে করায়, তাকে নিদ্রা কে করায়, তার প্রত্যেকটা স্পন্দন কে চালায়, সব চালায় ওপর আল্লাহ। তারপরেও এই মুহূর্তে তারা এই আল্লাহকে ভুলে এই নগ্ন নাচ গানে মত্ত হয়ে আছে। কি আনন্দ পাচ্ছেন প্রত্যেকটা বাদ্যযন্ত্রের তালে তালে। আল্লাহর ভালোবাসাকে অগ্রাহ্য করে মানুষ এই কি ঝাল মরিচের গান শুনে, টক ঝাল শুনে কি এত তৃপ্তি পায় আমার বুঝে আসে না। কেন মানুষ এত সমাগম এখানে? আর ইসলামের দৃষ্টিতে ইসলামের যা কোনো ইসলামী মাহফিলে অনুভব করতে পারে না কেন? সব কিছু যে তোমায় ডাকে, ও চির মহান, আকাশ বাতাস সাগর নদী। এই আকাশ বাতাস সাগর সমুদ্র পাহাড় পর্বত সবকিছু আল্লাহর সৃষ্টি। এই নগ্ন মত্ত অশ্লীল নৃত্য ছেড়ে অবশ্যই কবরে আপনাকে যেতেই হবে কোনো একদিন। আপনি এই বিষয়ে প্রস্তুত থাকবেন যে আল্লাহকে সাক্ষাৎ করতেই হবে। তোমার নামে জিকির করে, তোমার নামে জিকির করে, গাই যে তোমার জয়গান, তুমি তো প্রভু মহান, তুমি তো। গানের অনুষ্ঠানে মানুষের এত আগ্রহ কেন জানেন? গানের অনুষ্ঠানে এত আগ্রহ হওয়ার কারণ হচ্ছে মানুষের মন থেকে আল্লাহর যে ভীতি, আল্লাহর জন্য যে ভালোবাসা, এটা উঠে গেছে। মানুষ দুনিয়াবি চিন্তায় মগ্ন। কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখার বিষয় এখন মানুষের না। মানুষ পেট পুড়ে খায় পুড়ে বাঁচে আছে। সারাদিন শেষে রোজগার করার পরে একটু বিনোদনের জন্য আসবে, এটাই করবে, এটাই স্বাভাবিক। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে
একটু বিনোদনের জন্য মানুষ হাহাকার করবে, কিন্তু মানুষ কখনো আল্লাহর ডাকে সাড়া দিবে না, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করবে। আল্লাহর আদেশ নিষেধ বলতে কিছু আছে, সেটা তারা মনেই করবে না। বাংলাদেশের অপসংস্কৃতি, গান বাজনা, নাট্য অনুষ্ঠান, মঞ্চ নাটক যেভাবে বেড়ে চলছে, আর যেভাবে নাটক, হাসি তামসা, কৌতুক বেড়ে চলছে, তাতে এই অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী সংস্কৃতি বেঁচে থাকা খুবই কষ্টকর। দিন যত যাবে এই অপসংস্কৃতি বনাম ইসলামের সংস্কৃতি, দিন যত যাবে তত এই অপসংস্কৃতি এবং ইসলামের সংস্কৃতি দুটো পাশাপাশি থাকলে ক্রমান্বয়ে ধীর গতি বা হ্রাস পেতে থাকবে, মানে কমতে থাকবে এই ইসলামের সংস্কৃতি, আর অপসংস্কৃতি তরতর করে বাড়তে থাকবে। তো এই অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থা টিকে রাখা বা ইসলামী সংস্কৃতি টিকে রাখা দুষ্কর হয়ে পড়তে চলেছে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা মোটেও সম্ভব নয়। এখন আল্লাহ পাক নিজের ইচ্ছায় যদি কোনোদিন এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন আবার, তাহলে আমরা দেখতে পারবো ইসলামের শাসন ব্যবস্থা। এখন এসব অপসংস্কৃতি, নাট্য ব্যবস্থা বা এসব অপসংস্কৃতি, নাচ গান, কৌতুক, হাসি তামাশা এমন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এখন আপনি ইসলামী সংস্কৃতিকে যদি মুখ্য হিসেবে গণ্য করাতে চান, অপসংস্কৃতির লোকজন এটাকে বেআইন হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ আপনার যে ইসলামী সংস্কৃতি এটাই মুখ্য, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এটাকে বেআইনি হিসেবে গণ্য করবে এই অপসংস্কৃতি ভালোবাসার লোকজন। তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইলে আপনাকে অবশ্যই বেশি বেশি দান খয়রাত করতে হবে, মসজিদ, মক্তব, মাদ্রাসাতে বেশি বেশি উন্নয়নের জন্য সময় দান করতে হবে, সময় দিতে হবে, টাকা পয়সা দান করতে হবে। পাশাপাশি ইসলাম সংস্কৃতি মনা লোকজন যাতে বৃদ্ধি পায়, অর্থাৎ এই লোকজনের চেয়ে ইসলামী সংস্কৃতির লোকজন যাতে বৃদ্ধি পায়, এর জন্য ছেলে মেয়েকে স্কুল কলেজের বিপরীতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বেশি করাতে হবে, মাদ্রাসা শিক্ষাতেই বেশি আগ্রহী হতে হবে। পরিশেষে বলতে চাই, এই অপসংস্কৃতিকে রুখতে হলে বাংলাদেশের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকে এক জামায়াতের আওতায় আসতে হবে। আর আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।